নমস্কার, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজ সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় সকলে মেতে উঠেছে। আমিও অঞ্জলি দেব, সেই কারণে আজ শ্রীরামপুরের একটি আবাসনের পুজোয় আমি নিমন্ত্রিত। সেখানে এসেছি, পুজোর অঞ্জলি দেব, ভোগ খাবো এবং অবশ্যই ভিডিও করব এবং আপনাদের দেখাবো। চলুন আমার সাথে দেখি শ্রীরামপুরের ট্রায়াঙ্গুলার প্লাজার আবাসনের সরস্বতী পুজো। নমস্কার, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো সরস্বতী পুজো। আজ সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী। আজকে আপনাদের দেখাবো একটি আবাসনের সরস্বতী পুজো। সাথে থাকুন, দেখতে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে। পুরো পুজো প্রক্রিয়া এবং খাওয়া দাওয়া সবটাই আপনাদের দেখাবো। পথ ভোলা রঞ্জনের সাথে থাকুন, দেখতে থাকুন। পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই আসনে বসে পড়েছেন। মন্ত্রোচ্চারণের মাধ্যমে চলছে সরস্বতী পুজো। সরস্বতী ঠাকুর আমাদের খুব কাছের ঠাকুর, বিদ্যার ঠাকুর। পুজো চলছে জোর কদমে, দেখুন আপনারা। পুজো যখন চলছে জোর কদমে, তখন আমরা সরস্বতী ঠাকুরের জন্ম রহস্য নিয়ে একটু কথা বলি। তাকে কখনো ব্রহ্মার মেয়ে রূপে কল্পনা করা হয়েছে, কখনো আবার ব্রহ্মা স্ত্রী রূপেও কল্পনা করা হয়েছে। একটু পুরাণ ঘেঁটে জেনে নেওয়া যাক আসল কী কারণ। সরস্বতী ঠাকুর জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। ঋগ্বেদ অনুসারে তাকে নদী হিসেবে বর্ণনা করা হয়। মহাভাগবত অনুসারে তিনি বিষ্ণুর পত্নী। আবার কথিত আছে তিনি ব্রহ্মার স্ত্রী, আবার তিনি ব্রহ্মার কন্যাও বটে। মৎস্য পুরাণ, শিব পুরাণ, ভাগবত পুরাণ অনুসারে কোথাও ব্রহ্মার কন্যা বা কোথাও ব্রহ্মার স্ত্রী রূপে উল্লেখ করা আছে। আমরা জানি ব্রহ্মার 3-4টি স্ত্রী, যেমন গায়ত্রী, সাবিত্রী। গায়ত্রী সকালে বেলাকার আর সাবিত্রী সন্ধ্যা বেলাকার স্ত্রীকেই বলা হয়। এছাড়া ব্রহ্মার স্ত্রী ব্রহ্মাণী এবং সরস্বতী। এই নিয়ে মৎস্য পুরাণে একটি গল্প আছে, যেখানে বলা হয়েছে ব্রহ্মার দ্বারা যখন প্রজা সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ সন্তানাদি বা মুনি ঋষি সৃষ্টি হয়ে গেল, সেই সময় ব্রহ্মা সাবিত্রীকে হৃদয়ে ধারণ করে তপস্যায় বসলেন। সেই সময় তার মুখ থেকে নির্গত হলো যে শব্দগুলো, সেখান থেকে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষের সৃষ্টি হলো। এই অর্ধেক নারী হলেন সরস্বতী। যেহেতু ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হলো, তাই তার অঙ্গ থেকে সৃষ্টি হওয়া সন্তান বা ব্রহ্মার কন্যা হলেন সরস্বতী। এবার অপর অংশে আসা যাক, যেখানে ব্রহ্মার পত্নী রূপে বলা হয়েছে। এইবার সেই অপরূপা নারী ব্রহ্মার চারদিকে ঘুরতে লাগলেন। ব্রহ্মা তখন তার রূপে মুগ্ধ হয়ে বলতে লাগলেন, অহং রূপং। তখন সেই নারী মূর্তিটি ব্রহ্মাকে প্রদক্ষিণ করতে আরম্ভ করতে লাগলেন। নারী মূর্তিটি যখন পূব দিক থেকে দক্ষিণে যান, সেই সময় ব্রহ্মা তাকে নজর রাখার জন্য একটি মুখ তৈরি করলেন। সেই মূর্তিটি দক্ষিণ থেকে যখন পশ্চিমে যান, ব্রহ্মার আরও একটি মুখ তৈরি হলো সেই মূর্তিটিকে লক্ষ্য রাখার জন্য। এইভাবে পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে আবার পূর্বে যখন এলো, তখন ব্রহ্মার 4টি মুখ তৈরি হলো সরস্বতীকে লক্ষ্য রাখার জন্য, তার রূপে মুগ্ধ হয়ে তাকে দৃষ্টিদানের জন্য। সেই কারণে ব্রহ্মাকে চতুরানন বলা হয়। নারী মূর্তিটি এবার একটু উপরে উঠতে লাগলেন। তখন ব্রহ্মা ওপর দিকে আরও একটি মুখ তৈরি হলো। সেই মুখ তৈরি হওয়ার সাথে সাথেই ব্রহ্মা তার জটাজালে সরস্বতীকে আবৃত করলেন। সেই নির্বৃত জটাজালে সরস্বতীর সাথে একটি নির্বৃত মিলন হলো। এখানে সরস্বতী ব্রহ্মা স্ত্রী রূপে বর্ণিত হলেন।
আগেই দেখা গেছে মুখ থেকে নিশ্চিত হলেন, সেই কারণে তিনি কন্যা হলেন, আর এখানে তিনি তার স্ত্রী রূপে গণ্য হলেন। ব্রহ্মা তাকে গমন করলেন। বশিষ্ঠ ও তার অন্যান্য মানসপুত্রেরা এই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। তখন শিব এই চিৎকারে নেমে এলেন এবং ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে দিলেন। পুরাণ অনুসারে এই পঞ্চম মুণ্ডটির সাথেই নাকি তার মিলন হয়েছিল, তাই ব্রহ্মা স্ত্রী রূপে সরস্বতীকে বলা হয়ে থাকে। সরস্বতী জন্মকথা বলতে বলতে এখানে পুজো প্রায় সমাপ্তির পথে। এখন হোম যজ্ঞ চলছে। সরস্বতী ঠাকুরের সব উপাচার মেনেই পূজা সম্পন্ন হলো। এদিকে সবাই খেতে বসে গেছে। ঠাকুর মশাই হোমাগ্নিকে শান্ত করছেন। এরপর তিনি শান্তি জল প্রদান করছেন সকলকে। পর প্রসাদ বিতরণ হলো। পুজো মিটতে বেশ বেলাই হয়ে গেছে। খিদে যে পাইনি তা নয়, খেতে বসে গেলাম। খিচুড়ি আর বেগুনি, গরম গরম ভোগের খিচুড়ি, এর স্বাদই আলাদা। সরস্বতী পুজোর ভোগের খিচুড়ি খাচ্ছি এখন। খিচুড়ি আর বেগুনি পড়ে গেছে। খিদে যে জোরদার পেয়েছে তা দেখে বোঝা যাচ্ছে, কোনো কথা নেই, শুধু খেয়েই যাচ্ছি। গরম খিচুড়ি আর গরম বেগুনি। এরপর এসে গেল লাবড়া বা চচ্চড়ি। দারুণ হয়েছে চচ্চড়িটা। আমি তো বারবার চেয়ে চেয়ে নিলাম। এবার পোলাও দিয়ে গেল, তার সাথে ধোকার ডালনা। দারুণ টেস্টি। এই যে ধোকার ডালনা, আলুর দম দিয়ে গেছে। আবার একটা বেগুনি চেয়ে নিলাম, গরম বেগুনি। চাটনি, পাঁপড়, রসগোল্লা দিয়ে দিয়েছে একসাথেই। আঙুল না চাটলে খেয়ে মজা লাগে। এরপর পাঁপড় খাওয়া। আমার ফেভারিট হচ্ছে পাঁপড়। শেষ পাতে রসগোল্লা খেয়ে গুটি পায়ে বাড়ি চলে এলাম। যেতে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথ ভোলা রঞ্জনের সাথে আবার কোনোদিন কোনো গানে আপনাদের দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।